ইরানে চলমান বিক্ষোভ দেখে পশ্চিমা বিশ্ব ভাবছে তেহরানের শাসন ব্যবস্থা বুঝি পতনের মুখে। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই, নাকি এই অস্থিরতার ভেতরেই লুকিয়ে আছে এমন এক কৌশল যা উল্টো ইসরায়েলকে ফেলছে গভীর দ্বিধায়? ইরানের রাজপথের বিক্ষোভ কিভাবে ইসরায়েলের জন্য পরিণত হয়েছে এক জটিল ফাঁদে, সেই বিশ্লেষণই থাকছে এই প্রতিবেদনে। ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকদের সাম্প্রতিক মূল্যায়নে বলা হচ্ছে, ইরান এখন না পুরোপুরি স্থিতিশীল, না আবার তাৎক্ষণিক পতনের পথে। এই মাঝামাঝি অবস্থাকে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন গ্রে সিকিউরিটি জোন, এমন এক ধূসর পরিস্থিতি যেখানে সিদ্ধান্ত নেওয়াটাই হয়ে উঠেছে সবচেয়ে কঠিন। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা INSS এর মতে, বর্তমান অচল অবস্থা ইসরায়েলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ চুক্তিহীন এই সময়ে ইরান আন্তর্জাতিক নজরদারির ফাঁক গলে ক্ষতিগ্রস্ত সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধীরে ধীরে পুনর্গঠন করতে পারছে। সাধারণ সামরিক কৌশলে এমন পরিস্থিতিতে আগাম হামলার কথা ভাবা হয়, কিন্তু ইরানের অভ্যন্তরীণ বাস্তবতা সেই হিসেব এলোমেলো করে দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বিক্ষোভ থাকলেও ইরানে এখনো কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব তৈরি হয়নি যা সরকার উৎখাত করতে পারে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রনো বেন ইশাইয়ের মতে, বিদেশি হামলা হলে উল্টো জাতীয়তাবাদী আবেগ জেগে উঠতে পারে। ইতিহাস বলছে, ইরান ইরাক যুদ্ধের সময়েও বিদেশি আক্রমণ জনগণকে সরকারের পক্ষে একত্র করেছিল। এই কারণে তেল আবিব এখন দ্বিধায়। হামলা চালালে ইরানের শাসন ব্যবস্থাকে নিজেদের ভেতরের সংকট সামাল দেওয়ার সুযোগ দেয়া হবে, আবার হামলা না করলে ইরান এই সময় কাজে লাগিয়ে সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়াতে পারবে। এই ধূসর পরিস্থিতিকে তেহরান কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কম তীব্রতার বিক্ষোভ আন্তর্জাতিক নজরদারিকে রাজপথে ব্যস্ত রাখছে, আর সেই আড়ালে চলছে সেন্ট্রিফিউজ উন্নয়ন, সরবরাহ লাইন মেরামত এবং রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতা জোরদার করার কাজ। ইরানি সরকার নিয়মিতভাবে বিক্ষোভের পেছনে মোসাদের ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। এর মাধ্যমে একদিকে দেশের ভেতরে বিক্ষোভকে অবৈধ প্রমাণ করা হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বয়ানগত বৈধতা তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এখন আর শুধু ঘরোয়া সংকট নয়, এটি ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমীকরণে সময় তৈরি করে দেওয়ার এক কৌশলগত উপাদান। যুদ্ধ সম্ভব, কিন্তু ঝুঁকি এতটাই বেশি যে সিদ্ধান্ত নিতে পারছে না তেল আবিব। আর এই সিদ্ধান্তহীনতাই তেহরানের সবচেয়ে বড় অর্জন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।